প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কিছুদিন পরেই আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অথবা বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তোমরা এবার নিশ্চয়ই জেনেছো যে এবারের প্রশ্নটি নতুন প্রশ্নের কাঠামোর আলোকে হবে। চলো তাহলে দেখা যাক আমাদের নতুন প্রশ্ন কাঠামো কেমন হতে পারে। আজকের শ্রেণী হচ্ছে পঞ্চম শ্রেণী এবং বিষয় হচ্ছে বাংলা। দেখি 1 নম্বরে আসবে হচ্ছে কবি ও কবিতার নামসহ প্রথম 8 লাইন লিখো। এখানে নাম্বার থাকবে 10। এখানে আসতে পারে শিক্ষাগুরুর মর্যাদা অথবা 2 তীরে। নাম্বার 2-এ আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও যে কোনো 4টি। এখানে কতে আছে বাদশাহ আলমগীরের পুত্র কে পড়াতেন, খতে আছে ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন, গতে রয়েছে সকাল সন্ধ্যাবেলা ছেলের দল কি করে, ঘতে রয়েছে হিজরি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়, ওতে রয়েছে নায়াগ্রা কোথায় অবস্থিত, চতে রয়েছে মজলুম জননেতা কে ছিলেন। এরপর নাম্বার 3-এ আসবে রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো 3টি। আর এই নাম্বার থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 করে, মোট 12। এখন দেখা যাক প্রশ্নগুলি কি কি রয়েছে। কতে রয়েছে প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক একথা কেন বললেন। খতে রয়েছে অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর জগদীশচন্দ্র বসু কী প্রতিষ্ঠা করলেন। গতে রয়েছে নায়াগ্রা জলপ্রপাত এবং ঝর্ণার মধ্যে পার্থক্য বুঝিয়ে লিখো। ঘতে রয়েছে মৌলানা ভাসানীর জীবন থেকে তুমি কি শিখতে পেরেছ। ওতে রয়েছে শহীদ তিতুমির কেন অমর হয়ে আছেন। এরপর নাম্বার 4-এ থাকবে শব্দার্থ লিখো যে কোনো 5টি। এখানে 5টি শব্দার্থের জন্য 5 নাম্বার থাকবে। শব্দার্থগুলি হচ্ছে পর্যবেক্ষণ, অসিচালনা, বাঁশের কেল্লা, মজলুম, কাকমারি, চকাচকি, বেনুবন, কুমার শাহজাদা। এরপরে নাম্বার 5-এ রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এই 5টির জন্য 5 নাম্বার রয়েছে। কতে রয়েছে বর্ষাকালে প্রবল ড্যাশ বর্ষণ হয়। খতে রয়েছে জগদীশচন্দ্র বসু ড্যাশ তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। গতে রয়েছে নদীর ধারে ড্যাশ দল বেঁধে উড়ে বেড়ায়। ঘতে রয়েছে দশম ড্যাশ হজের সময় এসে গেল। ওতে রয়েছে হোঁচট খেলে ড্যাশ ঠেকানো দায়। চতে রয়েছে সেকালে গ্রামে গ্রামে ড্যাশ আর শরীরচর্চা ব্যায়াম হতো। ছতে রয়েছে তিতুমির লাঠি খেলা, তীর ছোড়া আর ড্যাশ শিখলেন। এবার নাম্বার 6-এ থাকবে বিপরীত শব্দ। এখানেও যে কোনো 5টি বিপরীত শব্দ উত্তর দিতে হবে। আর নাম্বার থাকবে 5। দেখি বিপরীত শব্দগুলি কি রয়েছে। সকাল, ছোট, উত্থান, আকাশ, তেতো, মান, বিষাদ, যশ। নাম্বার 7-এ রয়েছে সমার্থক শব্দ। এখানেও যে কোনো 5টি সমার্থক শব্দের উত্তর লিখতে হবে এবং 5টির জন্য 5 নাম্বার রয়েছে। সমার্থক শব্দগুলি হচ্ছে পৃথিবী, মাটি, পবন, পানি, রাত, বাস, বন, ঘর। নাম্বার 8-এ রয়েছে বাক্য গঠন করো যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5 নাম্বার পাবে এখানে। জেদি, প্রিয়পাত্র, অপেক্ষা, টুকটুকে, পাকপাখালি, রাজপুত্র, সুখ। নাম্বার 9-এ রয়েছে বিরামচিহ্নের ব্যবহার। এখানে একটি গল্পের কিছু অংশ দেওয়া থাকবে। এখানে স্থান অনুযায়ী দাড়ি, কমা ইত্যাদি বসাতে হবে। নাম্বার 10-এ রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন যে কোনো 5টি। 5টির জন্য 5 নাম্বার দেওয়া থাকবে। ক, মৌলানা ভাসানী চিরকাল কেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন। 1 নির্যাতিত, 2 অবহেলিত, 3 সুখী, 4 বড়লোক। খ, তিতুমিরের প্রকৃত নাম কি ছিল। 1 মৌলানা আব্দুল খান ভাসানী, 2 সৈয়দ মীর নিসার আলী, 3 মোহাম্মদ শামসুল হক, 4 সৈয়দ নজরুল ইসলাম। গতে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন। 1 2টি, 2 4টি, 3 6টি, 4 8টি। ঘতে রয়েছে
বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1 মদিনায়, 2 মক্কায়, 3 আরাফাতের ময়দানে, 4 জেদ্দায়। ওতে আছে নায়াগ্রা জলপ্রপাত পড়ছে 1 পাহাড় থেকে, 2 সমতল ভূমি থেকে, 3 কোনো উঁচু স্থান থেকে, 4 পাহাড়ি ঢল থেকে। 11তে আসবে যুক্তবর্ণ ভেঙে লিখো ও শব্দ তৈরি করো, যে কোনো 5টি। এখানে যুক্তবর্ণগুলি হচ্ছে এগুলি। এই 5টি যুক্তবর্ণের জন্য 10 নাম্বার দেওয়া থাকবে। এরপর নাম্বার 12তে আছে এক কথায় প্রকাশ, যে কোনো 5টির জন্য 5 নাম্বার দেওয়া থাকবে। এক কথায় প্রকাশগুলি হচ্ছে যার তুলনা হয় না, যার শত্রু জন্মায়নি, আকাশে যে উড়ে বেড়ায়, বিদেশে থাকে যে, যা কষ্টে লাভ করা যায়, যা জলে চড়ে, শুয়ে আছে এমন, একের সঙ্গে অন্যের, সমুদ্রের তীরের বালুময় স্থান। নাম্বার 13তে আসবে পত্র লিখন অথবা কবিতার মূল ভাব, যে কোনো এর ভেতর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। পত্র লিখনের মধ্যে আসতে পারে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, অথবা 2 তীরে, অথবা শিক্ষাগুরুর মর্যাদা, কবিতার মূল ভাব লিখো। নাম্বার 14তে আসবে রচনা। এই রচনাটি কমপক্ষে 150 শব্দের মধ্যে হতে হবে। 3টি রচনা থাকবে, এর মধ্যে যে কোনো একটি রচনার লিখতে হবে। যেমন 1 প্রিয় শিক্ষক, 2 বিদায় হজ, 3 তিতুমির, 4 মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই ছিল আমার আজকের নতুন প্রশ্নের আলোকে মডেল প্রশ্ন। আশা করি তোমরা এখান থেকে কমন পাবে। তাহলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।